সাগরণীর চাঞ্চল্যকর হত্যার জট আস্তে আস্তে খোলা শুরু হয়েছে। কিলিং মিশনে অংশ নেওয়া একজনের সাক্ষাৎকারে জানা যায়, এই ঘটনা ঘটে শেখ হাসিনার সরাসরি নির্দেশে। আগে ধারণা করা হয়েছিল রেন্টাল পাওয়ার নিয়ে রিপোর্ট তৈরি করাতে সামিট গ্রুপের প্রতিহিংসার শিকার হন সাগরণী। এখন মনে হচ্ছে এই অনুমান সম্পূর্ণ ভুল। ঘটনার সূত্রপাত একটি সিডি করা নিয়ে। ঘটনাচক্রে সাংবাদিক সাগরণী দম্পতির কাছে পিলখানা হত্যাকাণ্ডের একটি চাঞ্চল্যকর ভিডিও হাতে আসে। সেখানে পিলখানায় কারা কারা কিলিং মিশনে অংশগ্রহণ করে তার ভিডিও, পিলখানায় খুনে হাসিনা জড়িতদের অডিওর সব ডিটেল ছিল সেখানে। সাগরণী এই ভিডিও পাওয়ার পর তারা গোপনে পুরান ঢাকার এক স্টুডিওকে দেয় এটার কয়েক কপি সিডি করার জন্য। কিন্তু স্টুডিওর মালিক এই ভিডিওর গুরুত্ব অনুধাবন করে ফোন দেয় তার পরিচিত ভোলা ৩ আসনের এমপি নুরুন্নবী চৌধুরী শাওনকে। শাওন এটা জানায় শেখ হাসিনাকে। শেখ হাসিনা প্ল্যান করে সাগরণীকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার। এই কিলিং মিশনে অংশ নেয় বিদেশি কয়েকজন কিলার ও এমপি শাওনের বিশ্বস্ত কয়েকজন খুনি। তারা মেইন দরজা দিয়ে না ঢুকে বারান্দার গ্রিল কেটে ভিতরে ঢুকে নির্বিঘ্নে খুন করে সাগরণীকে। এটা কোনো ডাকাতির ঘটনা ছিল না। এই ঘটনায় বাসার কোনো স্বর্ণালংকার বা অন্য কিছু খোয়া যায়নি, শুধু সাগরণীর 2টি ল্যাপটপ হাওয়া হয়ে যায়। এজন্যই খুন করার পর আসল খুনি শেখ হাসিনা বলেছিল, কারোর বেডরুমে নিরাপত্তা দেওয়া আইন শৃঙ্খলা বাহিনীর কাজ নয়। সিডির ঘটনা ধামাচাপা দিতে সাগরণী ও চট্টগ্রামে আরেকজন সহ মোট 3 জনকে খুন করে হাসিনা। যে সংবিধান ছুঁয়ে রাষ্ট্রের সকল নাগরিকের নিরাপত্তার দায়িত্ব নেয় রক্ষক হাসিনা, সেখানে নিজেই সেই পরিণতি হয় দানব এক বক্ষকে।